আল্লাহ হয়তো বান্দার তওবার অপেক্ষায় আছেন। প্রিয় ভাই ও বোন, সে দিনের প্রস্তুতি গ্রহণ করার জন্যই দুনিয়াতে আমাদের পাঠানো হয়েছে। এখানে আমরা একজন মুসাফির ছাড়া আর কিছুই না। এই পৃথিবী মূলত একটি অস্থায়ী আবাস। একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। দুনিয়াকে যারা ভালোবাসে, আপন করে নিয়েছে, দুনিয়া তাদের ধোঁকা দিয়েছে। দুনিয়ার শান্তি খুঁজতে খুঁজতে জীবনের শেষ করেছে, কিন্তু শান্তি পায়নি। দুনিয়া যাদেরকে দংশন করেছে, তারা কখনো শান্তি পায়নি। দুনিয়া একটি বিষধর সাপ, সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। কাজে সতর্ক হন। এ দুনিয়ার বুকে এমন একদিন আসবে যে দিনের ভয়াবহতা যুবকদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে। সেদিন আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করবেন। ফেরেশতাগণও দলে দলে এসে উপস্থিত হবেন। হাজির করা হবে সব আদম সন্তানকে। তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমার বান্দারা, যেদিন আমি তোমাদের সৃষ্টি করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমাদেরকে শুধু দেখেই এসেছি। তোমাদের কর্মকাণ্ড দেখেছি, কিছুই বলিনি। রাতে যে সিজদারত ছেলে তাকেও দেখেছি, যে গান বাদ্য করেছ তাকেও দেখেছি। তোমাদের চারিত্রিক স্থলনও দেখেছি, তোমাদের অপকর্মে লিপ্ত হওয়াও দেখেছি। কে হালাল রোজগার করেছ তাও দেখেছি, কে হারাম উপার্জন করেছ, সুদ ঘুষের টাকার সম্পদ গড়েছ, কে কোন পথে চলেছ সব দেখেছি। জালেমের জুলুম দেখেছি, মজলুমের আর্তনাদ শুনেছি, ইনসাফও দেখেছি। শুধু দেখেছি, কিছুই বলিনি। আজ বলার সময় এসেছে, প্রস্তুত হও। কি ভেবেছিলে এই বিশ্ব পৃথিবী নিজে নিজে সৃষ্টি হয়েছে? তোমাদের সুঠাম সুন্দর দেহ, যৌবনের উদ্যমতা আপনা আপনি এসেছে? দুনিয়ার অঢেল সম্পদ, বিশাল অট্টালিকা, যা নিয়ে তুমি গর্ব করতে, তা নিজের বুদ্ধিতে অর্জন করেছিলে। ভেবেছিলে হিসাব দিতে হবে না কোনো কিছুর, তাই বেপরোয়া জীবন যাপন করেছিলে। আজ সেই দিন, হিসাবের দিন। এসো, আজ তোমাদের জীবনের সমস্ত অপকর্মের পঙ্খানু হিসাব গ্রহণ করা হবে। সে কঠিন সময়ের জন্য প্রস্তুত হয়ে যাও, হিসাব দেওয়ার জন্য। তারপর এমন কঠিন অবস্থার সৃষ্টি হবে যে মানুষ নিজের স্ত্রীর, সন্তান, পিতামাতা ও ভাই বোনের বিনিময়েও নিজেকে বাঁচাতে চাইবে। আল্লাহ তাআলার কাছে আকুতি জানিয়ে বলবে, হে আল্লাহ, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিন। আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিন। আমার মা বাপ সন্তানকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিন। কোরআনুল কারিমের ভাষ্যমতে অপরাধীরা সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্তাদিকে। সূরা মাআরিজ আয়াত নম্বর 11। আরও দিতে চাইবে তার স্ত্রী ও ভ্রাতাকে। সূরা মাআরিজ আয়াত নম্বর 12। তার জ্ঞাতি গোষ্ঠীর যারা তাকে আশ্রয় দিত, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিয়ে হলেও আমাকে মুক্তি দিন। সূরা মাআরিজ আয়াত নম্বর 14। আল্লাহ তাআলা বলবেন, না, কখনোই নয়। অপরাধী তার অপরাধের জন্য ধৃত হবে। এটা দুনিয়া নয় যে অপরাধী নিরাপদ আশ্রয়ে বসে থাকবে, নিরপরাধ ব্যক্তির সাজা ভোগ করবে। এটা আল্লাহ তাআলার আদালত। কোরআনুল কারিমের ভাষ্যমতে অনুপরিমাণ নেক আমল করলেও তা দেখতে পাবে, কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলেও তা দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নম্বর 7 থেকে 8। ফেরেশতারা একজন অপরাধীকে ঘাড় ধরে পাল্লার সামনে দাঁড় করিয়ে দেবে। পাল্লার সামনে যখন উপস্থিত করা হবে, তখন তাদের দেহ এমনভাবে কম্পন সৃষ্টি হবে যে তারা ভয়ে কাঁপতে থাকবে। তারা স্থির হয়ে দাঁড়াতে পারবে না। একবার এদিকে হেলে পড়বে, একবার ওদিকে হেলে পড়বে। দুনিয়ার বড় বড় ক্ষমতাশালী বাদশারাও সেদিন থরথর করে কাঁপবে। তাদের পা দুটি সেদিন তাদের দেহের ভার বহন করতে অক্ষম হবে। তাদের একদিকে থাকবে জাহান্নামের লেলিয়ান অনন্ত অনল, আরেক দিকে থাকবে সেই মনোরম জান্নাতের দৃশ্য। জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে, আরও চাই, আরও চাই। তারপর তার আমলনামা ওজন করা হবে মিজানের পাল্লায়। কারো কন্যার, কারো পুত্রের, কারো পিতামাতার,
ভাই বোনের আত্মীয় স্বজনের সবার, একদিকে পাপ একদিকে পুণ্য, তাদের আমল মিজানের পাল্লায় তোলা হবে। হাসরে সেই আশ্চর্য পাল্লায় কারো বংশ মর্যাদা মাপা হবে না, মাপা হবে বান্দার আমলগুলো। সে পাল্লায় বান্দার চরিত্রের সৌন্দর্য, হালাল উপার্জনের সওয়াব, সকল মন্দ কাজ থেকে বেঁচে থাকার সওয়াব, বান্দার মন্দ আমলের ওজন করা হবে। যদি মন্দ কাজের ওজন বেশি হয়ে যায় তাহলে অশেষ দুর্গতি তার কপালে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুক তার পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সে দুনিয়ার জীবনে গুনাহের কারণে বিফল হয়েছে। প্রিয় ভাই ও বোন, বুঝতে চেষ্টা করুন, এই ব্যর্থতা দুনিয়ার জীবনে পরীক্ষার ব্যর্থতা নয়। এই পরাজয় দুনিয়ার জীবনে নির্বাচনের পরাজয় নয়, কারণ এই ব্যর্থতার পরও রয়েছে এক কঠিন ও ভয়াবহ জীবনের সূচনা। সে জীবনের কোনো সমাপ্তি নেই, শুরু আছে শেষ নেই। তো ভাই, আসুন আমরা তওবা করি। আমাদের জীবনের গুনাহগুলো থেকে আমরা এ যাবৎ যত গুনাহ করেছি, আল্লাহ তাআলার যত নাফরমানি করেছি, তার জন্য তওবা করি। কারণ তওবা এমন একটি আমল যা জীবনের সমস্ত গুনাহকে ধুয়ে পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা এত দয়ালু যে একদিকে আমরা বলি মাফ করে দাও, ওদিকে আল্লাহ বলেন যাও মাফ করে দিলাম, আমি তো তোমার তওবার অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। তাই ভাই, আসুন সবাই মিলে তওবা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।